এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা মেডিকেলে এবং কিছুক্ষণ আগেও আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং দেখাচ্ছিলাম যে ঢাকা মেডিকেলের কি অবস্থা। তখনকার চিত্র আর এখনকার চিত্র কিন্তু অনেকটাই ফারাক। আমি যদি একটু দেখাই যে ঢাকা মেডিকেলের চিত্র কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে। ঢাকা মেডিকেলে আমরা কিছুক্ষণ আগে যেমনটি আপনাদের বলেছি যে 5 থেকে 6 জন এসেছিল তখন পর্যন্ত, কিন্তু এখন রোগীর সংখ্যা এতটাই বেশি যে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ তারা প্রত্যেকেই যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের মধ্যে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং যাদের অবস্থা খুবই খারাপ বলবো যে তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে সবশেষ আমার কাছে যেটি রয়েছে যে রাজধানীর নরসিংদী থেকে, অর্থাৎ নরসিংদী যেখান থেকে এই ভূমিকম্পটির উৎপত্তি স্থান নরসিংদী, সেখান থেকে একজন রোগী এখানে এসেছিলেন এবং সেই বাচ্চাটির বয়স ওমর নামে একটি বাচ্চা, সেই বাচ্চাটির বয়স 12 বছর এবং তিনি মাদ্রাসায় পড়েন। সেই শিক্ষার্থী যখন মাদ্রাসা থেকে বের হয়েছিলেন এবং পাশে ঘোরাফেরা করছিলেন, ঠিক সেই সময় পাশের বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে যে ইটের আঘাতে শিশুটি মারা গেছেন। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছি যে কোথায় কি অবস্থা এবং ভূমিকম্পে ক্ষতির পরিমাণ, অর্থাৎ কেমন আহত হয়েছেন মানুষ। এবং সবশেষ যেটি বলবো যে এখানে অর্থাৎ ঢাকা মেডিকেলে কিন্তু সব রোগীর চাপ বাড়বে, সেখানে রোগীর স্বজনরা আসছেন এবং ঢাকা মেডিকেলের চিত্রটা কিন্তু পাল্টে যাচ্ছে। এবং এই জায়গাটি একেবারেই আজকে বলবো যে এই জায়গাটি একেবারেই ভারী হয়ে উঠেছে। 12 বছরের শিশু ওমর মারা গেছে কিছুক্ষণ আগে, কর্তব্যরত ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। এরপরে তাকে ইসিজি করে দেখা হয় এবং ইসিজি করেও যেটি জানা গেছে যে শিশুটি মারা গেছে। এবং নরসিংদী থেকে এসেছে, যেহেতু সারা বাংলাদেশ জুড়ে আজকের যে ভূমিকম্পের ভয়াবহতা সেটি কিন্তু সারা বাংলাদেশ দেখেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা বড় ধরনের আঘাত ছিল আজকের জন্য। সারা বাংলাদেশের ক্ষতির পরিমাণ যদি একটু বলি যে ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেটি আসলে বলে বোঝানো যাবে না, কারণ ক্ষতি বলতে যে মানুষ যে পরিমাণ আহত হয়েছে তার ছিটে ফোঁটা দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলে। শুধুমাত্র রাজধানীর মানুষ আসছেন না এমনটি না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। যেহেতু 10:38 ভূমিকম্প, সেই জায়গা থেকে স্থানীয় চিকিৎসকদের দেখানোর পরে তারা রাজধানীমুখী হচ্ছেন, অর্থাৎ যাদের অবস্থা খুবই খারাপ তারা রাজধানীর বিভিন্ন জায়গায় আসছেন, তার মধ্যে ঢাকা মেডিকেল অন্যতম। এই জায়গাটিতে এখন পর্যন্ত কতজন রোগী এসেছে সেটি আসলে বলে বোঝানো যাবে না। আমরা দেখছি যে একের পর এক রোগী আসছেন এবং তারা ছোটোখাটো আঘাত পেয়েছেন, অনেকের অবস্থা খুবই গুরুতর এবং তারা চিকিৎসা নিচ্ছেন। এখানে কর্তব্যরত ডাক্তার যারা রয়েছেন তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত এমন কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকেও দেখিনি যে যারা তাদের পাশে দাঁড়াবে, যে যার জায়গা থেকে আসলে পারছে সহযোগিতা করছে। এবং প্রত্যেকটি জায়গার মানুষ এখানে আরেকটু কথা বলে রাখি যে প্রত্যেকে যারা আহত হয়েছেন এবং গুরুতর আহত হচ্ছেন বা সামান্য আহতও হচ্ছেন, তাদের পরিবার পরিজন কিন্তু তাদের নিয়ে আসার সেই সুযোগটা পাচ্ছেন না, কারণ প্রত্যেকেই কিন্তু এই ভূমিকম্পের শিকার হয়েছেন। সেই জায়গা থেকে যদি বলি যে এই জায়গাতে কিন্তু যারা স্থানীয় ছিলেন, অর্থাৎ আহত যারা হয়েছেন তাদের পাশ থেকে কিন্তু পাশে যারা ছিলেন যে যেখানে পেরেছেন যেভাবে পেরেছেন তাদেরকে নিয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের দিকে আসছেন। এবং ঢাকা মেডিকেলের চিত্রটা যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের চিত্র যদি বলে রাখি যে এই জায়গাতে কিন্তু যত সময় সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ঢাকা মেডিকেল কিন্তু ভারী হয়ে উঠছে। এর বাইরে শুধুমাত্র এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে ঢাকা মেডিকেলে আসা রোগী একজন মারা গেছে। শিশুটির নাম ওমর এবং নরসিংদী থেকে এসেছিলেন। এই শিশুটির মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী, যার বয়স 12 বছরের মতো, ডাক্তার এমনটি জানিয়েছে। ঢাকা মেডিকেল থেকে আমাদের এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন ভূমিকম্পে কেমন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছেন যে কোথায় কেমন আহত হয়েছেন। ভবন ধসের ঘটনা আমরা শুনেছি। এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে চাপ বাড়াচ্ছেন, চিকিৎসা নিতে আসছেন ঢাকা মেডিকেলে। এর বাইরে
যখন আমরা বলবো যে সারা বাংলাদেশেই কিন্তু এই ভূমিকম্পের যে প্রভাবটা সেটি পড়েছে, সেক্ষেত্রে সব জায়গায় একই অবস্থা। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলাম সর্বশেষ তো।